বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে রান্না করলাম ডিম দিয়ে পেঁপের তরকারি। তার জন্য এখানে আমি নিয়েছি কিছুটা পেঁপে কেটে, তার সঙ্গে নিয়েছি একটা ডিম, শুকনো লঙ্কা বাটা, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর আলু। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তারপর আমি উনুনের জালটা ধরে উনুনের উপরে বসিয়ে দিলাম কড়াই। উনুনের এই পাশে বসিয়ে দিলাম জলের হাঁড়ি। তারপর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেলটা গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়া হয়ে যাওয়ার পর আলুগুলো আমি একটু নাড়াচাড়া করে দিলাম। আর আলুগুলো ভাজার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। সবকিছু দেওয়া হয়ে যাওয়ার পর আলু ভাজাটা আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এবার আলুটা কিছুক্ষণ ভালোভাবে ভাজা হতে দিতে হবে। এখন কিন্তু আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি আলু ভাজাটা বাটিতে তুলে নিলাম। আলু ভাজাটা তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম আবার অল্প পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে। তরকারিটার ভেতর কিন্তু যত বেশি ডিম দেওয়া হবে তত খেতে টেস্টি হবে। উপর দিয়ে দিলাম অল্প একটু লবণ। এবার ডিমটা কিছুক্ষণ হতে দেব। ডিমটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পর ডিমটা কুচি কুচি করে নেব। তোমরা একবার ডিম দিয়ে পেঁপের তরকারি করে খেয়ে দেখো, খুব টেস্টি লাগবে। এখন কিন্তু আমার ডিম ভাজা হয়ে গেছে। আমি ডিম ভাজাটা বাটিতে তুলে নিলাম। ডিমটা তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম আবার অল্প পরিমাণে তেল। এটা গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিলাম অল্প পরিমাণে কিছুটা জিরে। জিরেটা দেওয়া হয়ে যাওয়ার পর জিরেটা কিছুক্ষণ ভালোভাবে ভাজা হতে দিতে হবে। তারপর জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা। এবার আমি শুকনো লঙ্কা তেজপাতাটা কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম লঙ্কা বাটা। লঙ্কা বাটাটা দেওয়া হয়ে যাবার আমি কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আমি এই তেলেই তো ডিম ভেজে নিয়েছি, ওর জন্য তেলটা কেমন গেজা গেজা হয়ে গেছে। এখন সব মশলাগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মশলার ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, তার সঙ্গেই দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। সবকিছু দেওয়া হয়ে যাওয়ার পর মশলাটা আমি আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এবার আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে জল, আমার মশলাটা লেগে যাচ্ছিল তার জন্য। মশলা যদি কড়াইয়ের সাথে লেগে যায় বা মশলা যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তরকারিটা। এবার আমি মশলার ভেতর দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো। যদি জিরে গুঁড়ো না দিয়ে জিরেটা যদি ভেজে বেটে দাও তাহলে আরও খেতে টেস্টি হবে। এখন কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়েছে। এবার আমি মশলার ভেতরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁপেগুলো। পেঁপেগুলো দেওয়া হয়ে যাবে আর খুন্তিতে আমি মশলার সাথে পেঁপেগুলো ভালো করে মিশিয়ে দিলাম। মশলার সাথে পেঁপেগুলো কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা তোমাদের এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকো অবশ্যই মনে করে দিও। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো, তাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আমি মশলার ভেতর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দেওয়া হয়ে যাওয়ার পর আলুগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। তারপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমরা কি এইভাবে কখনো পেঁপের তরকারি রান্না করে খেয়েছো সেটাও আমাকে জানিও। এখন কিন্তু আমার সব কিছু কষিয়ে নেওয়া হয়ে গেছে। বা তরকারির ভেতরে দিয়ে দিলাম জল। আমি কিন্তু তরকারির ভেতরে গরম জল দিয়েছি। তরকারির ভেতরে গরম জল দিলে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভালো লাগে। তরকারিতে আমার জল দেওয়া হয়ে গেছে। তরকারিটা আমি 1 মিনিট মতন ঢেকে রাখবো। 1 মিনিট পর থালাটা আমি তুলে নিলাম তরকারি থেকে। এবার আমি তরকারিটা খুন্তিতে একটু নাড়াচাড়া করে দিলাম। তরকারিটা আমি আরও কিছু সময় হতে দেবো। তরকারির ঝোলটা আমি কমিয়ে নেব। কিন্তু আমার তরকারির ঝোলটা অনেকটা কমে গেছে, তরকারিটাও প্রায় হয়ে গেছে। এবার আমি তরকারির উপর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলাগুলো দেওয়া হয়ে যাবে। তরকারি আমি আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এখন তরকারিটা আর কিছু সময় হতে দিতে হবে। এখন কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে। আমি তরকারিটা বাটিতে তুলে নিলাম। তোমাদের কাছে আজকের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলবে না।